হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা রসগোল্লা রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই রসগোল্লাটা তৈরি করা যাবে। খুবই সফট হয় আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়। সহজভাবে আমি রেসিপিটা তৈরি করব। এখানে 1 টেবিল চামচ পানি দিলাম একটা হাঁড়িতে আর 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এটা গরুর দুধ ছিল। নেড়ে চেড়ে আমি একটা বলক তুলে নিব। জাস্ট একটা বলক তুললেই হবে। বলকটা কিন্তু উঠে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এখানে আমি 4 টেবিল চামচ ভিনেগার নিয়েছি আর হাফ কাপ পানি, এটাকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি অল্প অল্প করে এই ভিনেগারের পানিটা এখানে ঢালবো আর নেড়ে নিব। তাহলেই কিন্তু ছানাটা কেটে যাবে। ঠিক এইভাবে করে সবটুকু দিয়ে দিলাম আর ছানাটা কিন্তু এই পর্যায়ে কেটে আসছে। এই তো ছানাটা কিন্তু কেটে গিয়েছে। আর অনেকক্ষণ সময় কিন্তু হাঁড়িটাকে চুলার উপর রাখা যাবে না, তাহলে কিন্তু ছানাটা বেশি সিদ্ধ হয়ে যাবে, টেস্টিটা আর ভালো হবে না। আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এই পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ছানাটাকে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে ধুয়ে নিতে হবে। তাহলে কিন্তু ভিনেগারের গন্ধটা চলে যাবে আর ছানাটাও ঠান্ডা হয়ে যাবে। এখন আমি একটা পুটলির আকার করে নিচ্ছি। হাত দিয়ে হালকা হাতে একটু চেপে নিলাম। খুব জোরে চেপে নেওয়া যাবে না, হালকা হাতে চেপে নিতে হবে। এখন আমি আধা ঘন্টার জন্য এখানে রেখে দিচ্ছি এইভাবে। এখানে 2 কাপ চিনি নিয়েছি আর এই কাপে 6 কাপ পানি নিচ্ছি। একটা শিরা তৈরি হবে তার জন্য। 2টো এলাচি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে জাস্ট একটা বলক তুলে নেব। বলক এসে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে চলে যাচ্ছি মিষ্টি বানাইতে। ছলার পুটলিটাকে আমি একটা টিস্যুর উপরে রেখে একটু চাপ দিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম পানি থাকলে এই টিস্যুতে চলে যাবে। পুটলিটা খুলে নিলাম আর ছানাটাকে বের করে নিচ্ছি। হাত দিয়ে একটু ছানাটাকে ভেঙে নিচ্ছি। 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ একটু হাত দিয়ে মিক্স করে ছানার উপর দিয়ে দিচ্ছি। এখন ছানাটাকে ঠিক এভাবে করে মথে নিতে হবে। ঠিক যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে এভাবে করেই মথে নিতে হবে। তাহলে কিন্তু ছানাটা খুব ভালো মথা হবে আর মিষ্টিটাও খুব ভালো হবে। আমি এর আগেও বেশ কিছু মিষ্টি রেসিপি দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আর ছানা মথা হয়ে গেলে কিন্তু টের পাওয়া যায়। দেখুন একদম ট্রেটা পরিষ্কার হয়ে গেছে। আমি লিচি কেটে নিচ্ছি মিষ্টির জন্য। এরকম করে লিচি কেটে নিচ্ছি। আপনি ছোট বড় যেটা চান কেটে নিতে পারেন। হাতের সাহায্যে একটা বল গড়িয়ে নিচ্ছি। বলটা স্মুথ হইতে হবে, কোনো রকম ক্র্যাক থাকা যাবে না। বলগুলোকে বানিয়ে নিলাম। এখন একটা একটা করে ওই যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, ফুটন্ত শিরার ভিতর সবগুলো মিষ্টি ছেড়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাইতে থাকবে। আর একটা ছিদ্র ছিল ঢাকনা, ওটাও বন্ধ করে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে নিলাম। আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে আবারও 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এটা না দিলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে, মিষ্টিটা ভালো হবে না। এখন আমি ঢাকনা দিয়ে আরও 15 মিনিট রান্না করব মিষ্টিটা। এভাবে করে মিষ্টিটা কিন্তু 25 মিনিট আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে একটা মিষ্টি দিয়ে দেখাচ্ছি। মিষ্টিটা কিন্তু ডুবে গিয়েছিল, অর্থাৎ মিষ্টিটা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে এই যে পরিবেশন করতে নিয়ে আসছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।